ঘরে যদি থাকে সজনে পাতা আর কলার থুর তাহলে আজকের এই সুস্বাদু বড়ার রেসিপি একদম মিস করবেন না। কম খরচে দারুণ স্বাদ, চলুন বানিয়ে ফেলি। এত মজার খাবার আসলে না দেখলে পুরাই মিস। পুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক দিয়ে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এই তো দেখেন কি মজার বড়া বানাইছি। এই বড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা। গরম গরম ভাতের সাথে, শুধু শুধু নাস্তার টেবিলে, সকালে বা সন্ধ্যায় যদি চায়ের সাথে খেতে চান তাও খেতে পারবেন। অসম্ভব মজার এই খাবারটা। তাহলে আর দেরি কেন, চলেন বানিয়ে ফেলি। আপনারা সাথেই থাকেন, পাশেই থাকেন, দেখতে থাকেন। ক্রিস্পি হয় অনেক। আর আমি যে উপকরণগুলো দিয়ে বানাবো, যদি সেম টু সেম উপকরণ দেন তাহলে একদম মুচমুচে ক্রিস্পি, খেতে সুস্বাদু, অনেক মজাদার হবে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। বেসন আর শুকনো আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম, সেইখানে দিয়ে দিলাম কিছু কলার থুর সিদ্ধ কুচি করে নেওয়া। কলার থুরটা না দিলেও চলবে, অল্প ছিল, ওটা আলাদাভাবে বড়া করলে বেশি হবে না, সেই কারণে কলার থুরটা আমি এই জয়েন করে দিলাম সাজনা পাতার সাথে। এখন দিয়ে দিলাম সেই সাজনা পাতা কুচি, চিকন করে কুচাতে হবে। আর দিয়ে দিলাম নিজেদের গাছের ঝাল ঝাল কিছু কাঁচামরিচ কুচি, বড়াটা একটু জাল হবে। আর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মোটা করে কেটে নিয়েছি। বড়াটা ঝাল ঝাল হলে খেতে কিন্তু অনেক মজা লাগবে। এটা কিন্তু নাস্তা হিসাবেও খাওয়া যাবে চায়ের সাথে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পছন্দ মতো দিলেই হবে। আদা বাটা না দিলে রসুন বাটা দিলেও হবে। বাটা মরিচ দিয়ে দিলাম একটু, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এখন সব কিছু একসাথে সুন্দর করে মেখে নেব, একসাথে কষলিয়ে কষলিয়ে মেখে নেব। স্বাদ মতো লবণও দিয়ে দিছি, কারণ লবণটা যার যার পছন্দ মতো দিতে হবে। লবণ বেশি হলে মজা লাগবে না। কিছু মসুর ডাল আমি 2-3 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখছিলাম, সেই আস্ত ডালটা নরম হয়ে গেছে। এটা মচমচা বেশি হবে এভাবে ডাল দিলে, সেই জন্য ডালগুলো আমি বাটি নাই, আস্ত ডাল দিয়ে দিলাম। আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু দিলে মজা হয় বড়াটা অনেক। এখন কষলিয়ে মাখতে হবে, পানি দিবেন না আগে, মাখার পর কিন্তু একটু পানি বের হবে। মাখার পর দেখে নিলাম শেপটা হয় নাকি, শেপ হয় আর পানি লাগবে না। আর দিয়ে দিলাম বড়াটা সুস্বাদু, বেশি স্বাদের এবং ঘ্রাণযুক্ত বানানোর জন্য কিছু দারুচিনির গুঁড়া। এটা দিয়েও আমি মেখে নিয়েছি। বড়াটা যদি বেশি মজা করতে চান তাহলে অবশ্যই দারুচিনির গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এখন প্যানের মধ্যে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। আর সেইখানে আমি কাবাবের শেপে আস্তে আস্তে অল্প অল্প করে ছোট ছোট করে বানায় দিয়ে দিতেছি। আর আমি সবসময় কিন্তু বড়া যেটা বাদ দিয়ে খাওয়ার জন্য বানাই, সেটা কিন্তু আমি খুব কম তেলেই ভাজি। এটা কম তেলে ভাজলে আসল মজাটা পাওয়া যায়, কারণ এটা ডুবা তেলে ভাজলে বাজারের দোকানের কিনা পুরি বা বড়া কিনতে পাওয়া যায়, সেরকম স্বাদ লাগে। আমি আমার মতন করেই বানাই। আপনারা যদি বানান আমার ভিডিও দেখে অবশ্যই গরম তেলে, ডুবা তেলে ভাজতে পারেন। এক পাশ হয়ে গেছে, এখন আমি অপর পাশ উল্টিয়ে দিয়ে দিব। তারপরে নামানোর আগে আমি আর একটু তেল দিব। আর ফ্রাই প্যানে ভাজতে হলে কিন্তু অল্প তেলেই হয়, পোড়া লাগে না। খুব চুলার আঁচটা কম রাখতে হয়। গ্যাস হলে আরও ভালো হয়। আমি তো লার্কি চুলায় রান্না করতেছি, তারপরও কম আঁচেই করতেছি, চেষ্টা করতেছি বড়াটা যেন না পুড়ে, খেতে অনেক সুস্বাদু হয়। ভিটামিনে ভরপুর সজনে পাতা, 300 রোগের ওষুধ। ইউটিউবে আমি দেখছি ডাক্তারি টিপস, আপনারা তো অবশ্যই হয়তো অনেকে জানেন। সজনে পাতা, কালো জিরা, এগুলা কিন্তু মরণ ছাড়া সব রোগের ওষুধ। এখন উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে বড়াটা আমি রেডি করে নিচ্ছি। এখন আবার উপর দিয়ে একটু তেল দিয়ে দিব, যেন তেলটা খাওয়ার সময় প্লেটে লাগে। আর এখন তেল দিলে ক্রিস্পি হবে, ভিতরে একদম সিদ্ধ হবে, নরম হবে, উপরে মচমচে হবে। আর মচমচে হওয়ার কারণ একটাই, এখানে কিন্তু আতপ চালের গুঁড়া, বেসন, ডাল দেওয়া। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন। আর অবশ্যই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, পুরান হলে অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।